ডাকসু নির্বাচনের দিনই নানা অসঙ্গতির অভিযোগ তুলেছিল ছাত্রদল মনোনীত প্যানেল। ফলাফল ঘোষণার পর একই ধরনের অভিযোগ দেয় আরও কিছু প্রার্থী। যদিও তখন প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে। এবার নির্বাচনের 12 দিন পর লিখিত অভিযোগ পেশ করল ডাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেল। মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতির 11টি অভিযোগ তুলে ধরে প্যানেলের নেতারা বলেন, নির্বাচনে ছাত্রদলকে পদে পদে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনের একদিন আগে একটি মার্কেটের নিচে অরক্ষিত ব্যালট পেপার পড়ে থাকার দাবিও তোলেন আবিদুল ইসলাম খান। বলেন, ভোটারদের উপস্থিতি ও ভোট সংখ্যার অসামঞ্জস্য সহ পরিকল্পিত অব্যবস্থাপনা করে ডাকসু নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। এছাড়া অধিকাংশ পোলিং অফিসার নির্বাচনী আচরণবিধি না জানার কারণে ছাত্রদল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তার। আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। নানা অভিযোগ দেওয়ার পরও কার্যকরী পদক্ষেপ না নেয় ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বলেন আবিদুল। ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি। প্রশাসনকে ডাকসু নির্বাচন নিয়ে এসব অভিযোগের স্পষ্ট জবাব দেওয়ার আহ্বান জানান আবিদ হামিদ মায়েদ পরিষদ। সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংগঠিত নানান অনিয়ম ও অসঙ্গতি অত্যন্ত দৃষ্টিকটুভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে, যার ফলে শিক্ষার্থীদের পবিত্র ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।